বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা সাগর হত্যা মামলায় মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে মিরপুর থানায় একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। ঢাকা ও মানিকগঞ্জে তার নামে আরও একাধিক মামলা রয়েছে। অ্যালবামের সংখ্যা বিবেচনায় মমতাজকে লোকসঙ্গীতের সম্রাজ্ঞী বললে খুব বেশি বাড়াবাড়ি হবে না, তাই এমপি হয়েও সুযোগ পেলেই গানে গানে সংসদ মাতিয়ে তুলতেন তিনি। স্বৈরাচার শেখ হাসিনার বন্দনায় মত্ত করে তুলতেন সংসদকে। শেখ হাসিনাকে ডাকতেন মা বলে। আইনজীবী জানান, কণ্ঠশিল্পীর পরিচয় ভুলে নিজ আসন মানিকগঞ্জ ২-এ মাফিয়া তত্ত্ব গড়ে তোলেন সে। ভিপি বাহিনী নামে ছিল আলাদা বাহিনীও। তার অত্যাচারে সৎ মা বোন পর্যন্ত বাড়ি ছাড়ার অভিযোগ তার বিরুদ্ধে। অবশেষে ক্ষমতার পট পরিবর্তনের ৯ মাস পর ডিবির জালে ধরা পড়ে মানিকগঞ্জ ২-এর এই সাবেক সংসদ সদস্য। মঙ্গলবার বিকালে তার ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলে পুলিশ। আদালতে মমতাজ বেগমের পক্ষে আইনজীবী থাকলেও শুনানিতে অংশ নেননি তিনি। একপাক্ষিক শুনানি শেষে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। আজকে ঢাকার সিএমএম আদালতে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম একজন সহযোগী মানিকগঞ্জের সিংগাইরের অবৈধ ভোটচোর এমপি মমতাজ বেগমকে একটি হত্যা মামলায়, যাকে আপনার শিল্পী মমতাজ হিসেবে ছিলেন, তাকে মিরপুর থানার মডেল থানার একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা আজকে আদালতে উপস্থাপন করে তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করে। এই হত্যা মামলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৯/৭ তারিখে মিরপুরে সাগর নামে আন্দোলনকারী একজন ছাত্র, তার শরীরে পিঠে গুলিতে সে নিহত হয়। এই মামলায় আজকের যে আসামি মমতাজ, সে একজন এজাহার নামী আসামি। আজকে ৫ আগস্টের পর সে পালিয়েছিল, আত্মগোপনে ছিল। তারপরে পরবর্তীতে তার পুলিশ খোঁজাখুঁজি করে জনগণের সহযোগিতায় তাকে খুঁজে পায়। এরপর তাকে গ্রেপ্তার করে আজকে আদালতে আনে। আদালতে আনার পর তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করে। তার পক্ষে তার আইনজীবী ওকালতনামা দিয়েছে এবং জামিন শুনানি করার জন্য জামিনের দরখাস্ত দিয়েছিল, এবং তিনি তার বক্তব্যে জামিনের দরখাস্ত মোতাবেক তার জামিনের প্রার্থনার বক্তব্যটি তিনি তুলে ধরেছেন। এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই মমতাজকে, শিল্পী মমতাজ, অবৈধ এমপি এবং হাসিনার ফ্যাসিস্টের পদলোহনকারী এই অবৈধ এমপি মমতাজকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার নিকট জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রদান করেন। মিরপুর মডেল থানা ছাড়াও রাজধানী ও মানিকগঞ্জে তার নামে একাধিক মামলা রয়েছে। অবৈধ উপায়ে শত কোটি টাকার বেশি সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে বলে জানান আইনজীবী। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।